হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল চিলডুড। আজকে আমি আপনাদেরকে শেখাবো একটি ডলি সুতো দিয়ে কিভাবে টার্সেল বানাবেন। তো কিভাবে পদ্ধতিটা দেখে নেবেন। একটা বানিয়ে রেখেছি অলরেডি, এইরকমই একটা বানাবো আপনাদের সামনে। তো কিভাবে বানাবো সেটাই দেখে নিন। চলুন শুরু করা যাক। প্রথমে এটা বানাতে গেলে আমাদের একটি স্কেল নিতে হবে, যেটার মাপ নিয়ে আমরা এটা বানাতে পারবো। এবারে কটন থ্রেডটা নিয়ে আমি স্কেলের গায়ে ওপর থেকে নিচ পর্যন্ত 5 বারই এটা ঘোরাবো। আপনারা দেখে নিন আমি কিভাবে করছি। কটন থ্রেডটা 5টা আছে কিনা ভালোভাবে চেক করে নেবেন। আপনি ওটা স্কেলের গা থেকে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে ভালোভাবে ছাড়িয়ে নেবেন, যাতে সুতোগুলো একসাথে জড়িয়ে না যায়। কটন থ্রেডের দুটো মুখ এবারে এক জায়গায় করে নেবেন। দুটো মুখ এক জায়গায় করা হয়ে গেলে তারপরে নয় কাউকে ধরতে দেবেন, যার সাহায্যে আপনি ওটাকে পাকাতে পারবেন। যদি না হয় তাহলে আপনি একটা ভারী কিছুর নিচে ওটাকে আটকে দেবেন, যাতে সরে না যায় কোনো রকমভাবে। আমি জলের বোতল ইউজ করেছি আর পেন্সিল বক্স ইউজ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবারে আপনি আপনার সুবিধা মতো যেরকমভাবে করতে পারেন সেরকমভাবে করুন। কনস্ট্যান্টলি পাকিয়ে যেতে হবে। দেখুন আমি কতক্ষণ ধরে পাকালাম, তারপরে এই যে একসাথে গুটিয়ে গেল। ছেড়ে দেওয়ার পরে দেখলেন তো। এইবারে যে মুখটা লাস্টে আছে আর যেটা চাপানো ছিল, ওই দুটো মুখ একসাথে করে নেবেন, ছেড়ে দেবেন না। ছেড়ে দিলে একসাথে গুটিয়ে গেলে আপনারই অসুবিধা হবে। তো দুটো একসাথে করে নিয়ে এবারে যে লাস্টে যে মুখটা আছে, এই মুখটা নিয়ে এবার আবার ফের ওর উপরে কিছুটা চাপিয়ে দিন। ওই যে চাপিয়ে দিয়েছিলেন তার নিচে আবার ফের দিয়ে দিন। দেওয়ার পরে আপনি ওটাকে আবার ফের ধরে পাকাবেন, যতক্ষণ না পর্যন্ত আবার এটা টাইট হয়ে যাচ্ছে। পাকানো হয়ে গেলে এবারে ওটাকে বের করে নিন। নিয়ে দেখুন যে একসাথে কি সুন্দর পাকিয়ে গেছে। এবার ওটাকে ছেড়ে দেবেন। দেওয়ার পর ওটা খুলে যাবে না। এবারে মুখটা চাপবেন না। মুখটা আপনি নয় গিঁটি দিয়ে রেখে দিতে পারেন, না হলে একেবারে আপনি যেরকমভাবে জুয়েলারি বানাবেন তার সাথে একটা কটন বল বা কড়ির সাহায্যে, আমি করছি কটন বল আর কড়ির সাহায্যে। আপনারা যে কোনো জিনিসই ইউজ করতে পারেন। ঘুঙরু হয়, ডান্সিং ঘুঙরু বা এমনি কিছু, আপনি যেরকম ইচ্ছা আপনি সেরকমভাবে ইউজ করতে পারেন। আমি কটন বল দিয়ে ওটাকে তার মধ্যে এবারে একটা কড়ির সাহায্যে সেলাই করে নেব। আমার জুয়েলারি যেটা বানাচ্ছি তার সাথে ম্যাচিং করে করছি। আপনি আপনার সুবিধা মতো করবেন। যে কোনো কালার কটন বল দিতে পারেন, আর কড়ি দিয়ে এভাবেও করতে পারেন। কড়িটা সেলাই করা হয়ে গেলে কটন বলের সাথে কড়িটা একসাথে সেট করে দেবেন। আর হ্যাঁ, লাস্টে ওই জায়গাটায় কটন বলের ঠিক পিছনের দিকে আমি আরেকটা বানিয়েছি। ওটার গায়ে যেরকম দেখুন গিঁটি দেওয়া আছে, গিঁটিটা দিয়ে দেখাতে আমি ভুলে গেছি, তার জন্য সরি। আর ওটা ওরকম একটা গিঁটি দিয়ে নেবেন, যাতে কড়িটা সামনের দিকে এগিয়ে না আসতে পারে, যেখানে আছে সেখানে যেন খুব সুন্দর করে সেট হয়ে যায়। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং।